গত ১০০ বছরের অধিক কাল আমরা মুসলিমরা নিজেদেরকে আধুনিক জাতিরাষ্ট্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার সীমানায় বাঁধার চেষ্টা করেছি। কিন্তু এই প্রক্রিয়ায় আমরা বিসর্জন দিয়েছি সেই চিরন্তন মূলনীতিকে, যে চিরন্তন বার্তা ছিল আল ওয়ালা ওয়াল বারাহ, এক উম্মাহ এক দেহ। এই ভাবনা আমরা ছেড়ে দিয়ে শিকার হয়েছি ক্ষুদ্র জাতীয়তাবাদী চিন্তার। আমরা নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসেবে পরিচয় দেওয়ার বদলে বিভক্ত হয়ে পড়েছি। কেউ বাংলাদেশি মুসলিম, কেউ সৌদির মুসলিম, কেউ ভারতের মুসলিম। আমাদের আনুগত্য আল্লাহর প্রতি আর নেই কিন্তু আগের মতো, বরং আমরা আজ আনুগত্য করি সংবিধান, পতাকা, রাষ্ট্রের মূর্তির প্রতি। আমরা আল্লাহর আইনকে ত্যাগ করে মানুষের বানানো আইনে নিজেদের ধর্ম আবিষ্কার করেছি, আর সেই সাথে সম্মান, মর্যাদা ও শক্তির পথও কিন্তু ছেড়ে দিয়েছি। আমরা ঈমান এনেছি এবং গান্ধীবাদের উপর আমরা ভরসা করেছি, যখন আমাদের উচিত ছিল ইসলামিক সমাজের পথ অনুকরণ করা। এভাবে আমরা খাপ খাওয়াতে চেয়েছি, কিন্তু বারবার আমরা দেখেছি এই বিশ্ব ব্যবস্থা, এই সিস্টেম আমাদের সাথে প্রতারণা করেছে। যতক্ষণ না এই সিস্টেম ভেঙে ফেলা না হবে, ততক্ষণ এই চক্র চলতেই থাকবে। আমরা আজ এক খাঁচায় বন্দী হয়ে গেছি, যেটি আমরা নিজ হাতে তৈরি করেছি। একের পর এক গণহত্যা, নির্যাতন, আগ্রাসন, অত্যাচার থেকে মুক্তি পেতে হলে প্রথমে আমাদের এই মিথ্যা প্রথাগুলোর খাঁচা থেকে বের হতে হবে। আমাদের চিন্তাকে মুক্ত করতে হবে, জাতীয়তাবাদের ফাঁদ এবং ব্রিটিশের আঁকা মানচিত্রের বাঁধন থেকে মুক্ত হতে হবে। আমাদের বুঝতে হবে আমাদের প্রথম পরিচয় মুসলিম হিসেবে, তারপর অন্য কিছু। আমাদের প্রথম এবং শেষ আনুগত্য এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার দ্বীন ইসলামের প্রতি। আল্লাহর সার্বভৌমত্ব প্রকৃতই সার্বভৌমত্ব, প্রকৃতই সত্য পথ। এবং সবশেষে আমাদের মনে রাখতে হবে, আমরা যতই শান্তিপূর্ণ হই না কেন, আমাদের শত্রুরা আমাদের না করা পর্যন্ত কখনোই থামবে না। শান্তির নামে আজ পর্যন্ত যা হয়েছে তা আমাদের অশান্তি ছাড়া আর কিছুই দেয়নি। তাই কাফিরদের খুশি করার জন্য গান্ধীবাদী হওয়া ছেড়ে আমাদের আল্লাহকে খুশি করার জন্য তার নির্দেশিত পথে চলতে হবে। যদি সেই পথ কঠিন, তারপরও সেটা সহজ হবে আমাদের জন্য। যখন আমরা এই কঠিন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করব, তখন শুধু আল্লাহ আমাদের সাফল্য দান করবেন। আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য, কিন্তু এই সাফল্য পেতে হলে আমাদেরকে সেই কাফেলার অংশ হতে হবে, যে সফলতার দিকে যারা ছুটে যাচ্ছে, তারা সফলতা পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। অথচ আমরা কি করছি, নিজেকে একটু প্রশ্ন করে দেখতো।